প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো আজ আমি কমলা লেবুর প্যানকেক তৈরি করে দেখাচ্ছি। বাচ্চা থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগবে। চলো কিভাবে আমি বানাচ্ছি তাহলে একবার পুরো রেসিপিটা দেখে নাও। দেখো আমি এখানে দুটো কমলা লেবু নিয়েছি, আর এই সিজনে কমলা লেবু তো প্রচুরই পাওয়া যায় বাজারে। আমি তাই আজ দুটো দিয়েই কমলা লেবুর প্যানকেকটা বানাচ্ছি। দেখো এখানে আমি কমলা লেবুগুলো প্রথমে কেটে নিয়েছি। কেটে নেবার পরে আমি দু আধখানা করেই কেটেছি। তারপরে আমি এই রসটা যে বের করব, রসটা বের করার জন্য আমি এইটার সাহায্যে রসটা বের করে নিচ্ছি। তোমরা হাতে করেও চেপে রসটা বের করে নিতে পারো। দেখো রসটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আর একটা যে রয়েছে সেই কমলা লেবুটাও একইভাবে রস বের করে নিচ্ছি। এটা প্যানকেকগুলো, এই যে প্যানকেকগুলো আমি বানাচ্ছি এগুলো তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, আবার সন্ধ্যের জলখাবারেও রাখতে পারো। এরপরে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি এই বড় হাতার 2 থেকে 3 হাতা ময়দা দিয়ে দিচ্ছি। তারপরে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ছোট চা চামচের 1 চামচ, আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। তারপরে আমি এখানে চিনিটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, এই চিনি গুঁড়োটাও দিয়ে দেব। মিষ্টিটা যে যেমন পছন্দ করবে সেই রকমই দেবে। আমি এই ছোট হাতারই 2 হাতা দিয়ে দিচ্ছি। একটু শুকনো উপকরণগুলো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে আমি এই যে কমলা লেবুর যে রসটা বেরিয়েছে সেটা দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। কমলা লেবুর জুসটা যদি তোমাদের কম হয় তখন তোমরা একটু জল দিয়ে দিতে পারো। আমার এখানে এই জুসটাতেই হয়ে গেছে। দেখো ব্যাটারটা এই রকম হবে, এই রকম ভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তারপরে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর 1 টুকরো বাটার দিয়েছি। দিয়ে আমি এই হাতার সাহায্যে আমি 2 হাতা দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে চাপাটা খুলে একবার উল্টে দিচ্ছি। এই দেখো, তোমরা এটা বাটারের জায়গায় সাদা তেল দিয়েও ভাজতে পারো। আমি যেহেতু বাচ্চা খাবে তো তাই আমি একটু বাটার দিচ্ছি। বাচ্চাদের বাটারটা খেতে খুবই ভালো লাগে, তাই আমি বাটার দিয়ে প্যানকেকগুলো বানাচ্ছি। দেখো উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আবার আমি উল্টে নেবার পরে অল্প 1 টুকরো বাটার দিয়ে ভেজে নিয়েছি। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আমি প্রত্যেকটা প্যানকেক তৈরি করে নিচ্ছি। দেখো আবার আমি একইভাবে এই ফ্রাইং প্যানের মধ্যে অল্প বাটার দিয়ে তারপরে আমি 2 হাতা দিয়ে দিচ্ছি, আবার চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। চাপা খুলে আবার উল্টে পাল্টে বাটার দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা তোমরা যদি বাচ্চাদের টিফিনে দাও, বাচ্চারা তো খুবই মজা করে টিফিনটা খেয়ে নেবে। এই দেখো প্রত্যেকটা প্যানকেক আমি এইভাবে তৈরি করে নিয়েছি। অবশ্যই তোমরা বাড়িতে একবার তৈরি করবে, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে। এই দেখো আমি একটা কেটে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কতটা নরম হয়েছে। দেখতে যেমন ভালো লাগছে খেতেও তেমনই ভালো লাগবে। এই দেখো ভেতরটা কতটা জাল জাল মতন হয়েছে। আজ তবে আসি, আবার পরের কোনো রেসিপিতে দেখা হবে।